হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। তোমাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে 12 তারিখ শনিবার, হনুমান জয়ন্তী তোমরা সকলেই জানো। আর এই বছর আমি প্রথম হনুমান জয়ন্তী পালন করতে চলেছি। খুবই ছোটোভাবে এবং সামান্যভাবে করব। আর কিভাবে বাড়িতে একদম সামান্যভাবে হনুমান জয়ন্তী পালন করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুটা এইভাবেই আসনটা প্রস্তুত করলাম। কেমন হয়েছে জানিও। খুবই জায়গার অভাবের কারণে খুব একটা বড় করে কিছু করতে পারলাম না, তবে ছোটোর মধ্যেই একটা ছোট্ট আসন, যেহেতু আমার বিগ্রহ ছোট্ট তাই এরকম একটা আসন তৈরি করলাম। এই জায়গাতে একটুখানি গঙ্গার জল আমি ছিটিয়ে নেব। একটুখানি ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে দিলাম। এরপরে যেই জায়গাটাতে আমি বজরংবলী বিগ্রহটা স্থাপন করব সেখানে আমি কিছুটা এরকম আতপ চাল রেখে নেব। এই আতপ চাল রাখার পর এর উপরে আমি বজরংবলীর মূর্তিটা প্রতিস্থাপন করব। আমি বজরংবলীর বিগ্রহটা স্থাপন করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার বজরংবলীর বিগ্রহই বা কেমন সেটা অবশ্যই জানাবে। আমার এনার মুখটা এত ভালো লাগে, এনার মুখ দেখেই আমি প্রথম ঠিক করেছিলাম যে যদি সম্ভব হয় আমি এবছর হনুমান জয়ন্তী করবই করব। কিছুটা এইভাবেই আমি পুজো আরম্ভ করব। তার আগে কি ভোগ নিবেদন করেছি সেটা তোমাদের সাথে দর্শন করাবো। বেশি কিছু নয়, খুবই সামান্য। সেটা হচ্ছে কাঁচা ছোলা, তার সাথে গুড়, কলা আর লাড্ডু, তার সাথে জল। কারণ আমি শুনেছি শ্রী বজরংবলী ছোলা এবং গুড় খেতে খুব ভালোবাসেন, তার সাথে কলা লাড্ডু তো আবশ্যিক। তাই এই দিয়েই আজকে ভোগ দিয়েছি। তাছাড়া এখানে জল সংকট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা ভোগে তুলসী পাতা দিতে হয়। অনেকেই বলেন যে দিতে দিন, তবে শ্রী বজরংবলী যাই আহার করেন সেটা আগে শ্রী রাম খান, তারপরে তার প্রসাদটুকুই তিনি গ্রহণ করেন। তাই রামকে তো তুলসী সহযোগী সমস্ত ভোগ নিবেদন করতে হবে, সেই জন্য শ্রী বজরংবলীকে তুলসী সহযোগী সমস্ত ভোগ অর্পণ করতে হয়। এবং শ্রী বজরংবলীর বুকেও তুলসী পাতা দিতে হয়, যেহেতু তার বক্ষে শ্রীরাম সদা বিরাজিত। তাই তার বুকেও আমি তুলসী পাতা দিয়ে দেব। আবার তিনি যেহেতু রুদ্র অবতার, তাই তার চরণে দেব বেলপাতা। তো এবার ওনার বুকে তুলসী পাতা দিয়ে দিই। আমি বাবা হনুমানের জন্য নিজের হাতেই একটা বেলি ফুলের মালা বানিয়েছি। যেই কটাই বেলি ফুটেছিল গাছে সেই সব কটাই দিয়ে মালা বানিয়েছি, সেটাই বাবাকে ধারণ করাবো। তবে তার পূর্বে বাবাকে পইতে আর তুলসী ধারণ করাবো। থেকে প্রথমে চন্দন সহযোগে তুলসী শ্রী বজরংবলীকে অর্পণ করতে হয়। তার বুকেই শ্রীরামের নিত্যবাস এবং সবসময় তার সামনে রাম নাম জপ করতে হয়। তারপরে পইতে তাকে ধারণ করাবো। শেষে মালাটাও ধারণ করিয়ে দিলাম। কেমন লাগছে বজরংবলীকে সব কিছু পরে অবশ্যই জানিও। আর ওনার মুখটা এত মিষ্টি যে মুখটা দেখেই প্রাণ ভরে যাচ্ছে। আমি ভাবিনি মালাটা একদম মাপে মাপে হয়ে গেছে, এটা তো আমি ভাবিনি যে একদম ওনার মাপেই মালাটা হবে। পরে শ্রী বজরংবলীর কপালে একটুখানি সিঁদুর ছুঁয়ে দেব। যদিও তিনি তার সারা অঙ্গে সিঁদুর ধারণ করেন, তবুও আমার পক্ষে তো তা সম্ভব নয়, যেহেতু এটা বিগ্রহ। তাই ওনার কপালেই আমি একটু সিঁদুর ছুঁয়ে দেবো। যেহেতু উনি একবার মা সীতাকে রেখেছিলেন শ্রীরামের জন্য সিঁদুর ধারণ করতে, আর সিঁদুর স্ত্রীরা পরে তার স্বামীর মঙ্গলের জন্য। আর শ্রী বজরংবলীর জন্য তো রামই তার সব কিছু, এবং রামের সুরক্ষাই তার সব কিছু। ওই জন্য তিনি তার পুরো শরীরে সিঁদুর মেখেছিলেন। তারপর থেকেই ওনার সারা শরীরে সিঁদুর মাখানো হয়। আমি ওনাকে সিঁদুর ধারণ করিয়ে দিয়েছি। এরপর পঞ্চপ্রচারে সমস্ত দেবদেবীর পুজো করব, মানে পঞ্চদেবতার পুজো করব। যেরকম প্রথমে তো গুরুদেব, যেহেতু আজ পূর্ণিমাও আছে, গুরুদেবের পুজো, তারপর গণেশের পুজো, তারপর শ্রী মহাদেবের পুজো, তারপর সূর্যদেবের পুজো, তারপরে নারায়ণ পুজো, শেষে জয় দুর্গার পুজো, এবং তারপরে পঞ্চদেবতার পুজো হওয়ার পরে বজরংবলীর পুজো আমি প্রারম্ভ করব। প্রথমে দেহশুদ্ধি করে নিতে হবে। তারপরে
তিনবার ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু বলে তিনবার জল মুখে ছিটাতে হবে। তারপর বলতে হবে নমঃ পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিবা যস্মরের পুণ্ডরিকাক্ষং স্বপাচ্ছং অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি, এটা বলে তারপরে পুজো প্রারম্ভ করতে হবে। তো প্রথমে করতে হবে নিজের নিজের গুরুদেবকে সবাই আরাধনা করবেন। সব থেকে প্রথমে গুরু পূজা। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। ओम हे गुरु हे गुरुम जय गुरु जय गुरु जय गुरुम श्री गुरु श्री गुरु श्री गुरु। এরপর হবে প্রথম পূজ্য শ্রী গণেশের পূজা। ओम वक्रतुंड महाकाय सूर्य कोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम खर्वं स्थूलतनुं गजेन्द्रवदनं लंबोदरं सुंदरम नमो गांगणपते नमो नमः नमो गांगणपते नमो नमः नमो गांगणपते नमो नमः। এরপর হবে মহাদেবের পূজা। ओम त्रिपुराकरम त्रिनेत्रम त्रियाऊधम त्रिजन्म पापसंहारम बिल्लपत्रम शिवार्घरम ओम कर्पूरगौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम विद्यारविंदे भवन भवानी सहितम नमामि। ईश गिरीश नरेश परेश महेश विलेश विभूषण भो। এরপরে করব সূর্য পুজো। কুশিতে একটুখানি একটা লাল জবা আর দুব্য, যদি একদমই কিছু না থাকে তবে শুধু এই দুটো বস্তু দিয়েই সামান্যভাবে সূর্যার্ঘ্য আমরা দান করব। আর মন্ত্র বলবো ওম জবা কুষ্ম সংকাশ্যম কাশ্যপ্যাং মহাদতিং ধন্তারিং সর্ব পাপগ্নম প্রণতস্মি দিবাকরম। এরপর করব নারায়ণ পুজো। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। ओम नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमो समस्त रूपानां आदिभूताच बुद्धिते अनेक रूप रूपाय वैष्णव प्रवैष्णवे। ओम जगन्नाथ स्वामी नयनपतकाय भवतु मे। नमो भगवते वासुदेवाय। ओम नमो नारायणाय। সবশেষে রক্তচন্দন সহযোগে দেব মা জয় দুর্গাকে এই পুষ্পার্ঘ্য আমি প্রদান করব। আর তার সাথে বলবো ওম কালক ভ্রমং কটাক্ষরের কুল ভয়দং মৌলিবন্ধু রেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করে উদ্বহন্তিং ত্রিনেত্রম। পঞ্চদেবতার পুজো তার সাথে গুরুদেবের পুজো সমাপ্ত হলো। এরপরে আমি আমার নিত্য ক্রিয়াকর্ম সেরে তারপরে বজরংবলীর আরাধনা করব। অন্য কিছু ফুল রেখেছি। আর বজরংবলীর পুজো যেহেতু একদম সামান্যভাবে ঘোরা পদ্ধতিতে করছি, তাই বেশি বজরংবলীর পুজোতে কোনো ঝামেলাই নেই, একদম সহজ উপায়। এবার বজরংবলীর পুজো আমি প্রারম্ভ করব। সব থেকে প্রথমে ওই দেহশুদ্ধির মন্ত্র, যেটা আমি একদম প্রথমে বললাম, ওই তিনবার নমঃ বিষ্ণু, সেটা বলে দেহশুদ্ধি করে তারপরে পুষ্পশুদ্ধির মন্ত্র আমি বলে দিচ্ছি। ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাবকার্ণে যা হুং ঘট স্বাহা, এটা বলে তারপরে আমি বজরংবলীকে এবার পুষ্প নিবেদন করব। বজরংবলীর আমি একদম সাধারণ তিনটে মন্ত্রই তোমাদের সাথে শেয়ার করছি। সব থেকে প্রথমে ওম হনুমতে নমঃ, তারপরে ওম শ্রী হনুমতে নমঃ এবং শেষে ওম হাং হনুমতে নমঃ। এই তিন মন্ত্রেই তোমরা বজরংবলীর পুজো, শুধু আজকের জন্য নয়, নিত্য সেবাতেও এই তিন মন্ত্র দিয়ে তোমরা বজরংবলীর পুজো করতে পারো। এবং পুজোর শেষে হনুমান চালিসা পাঠ, সেটা করে নিলেই হনুমানজি একদম প্রসন্ন হয়ে যান। এবং হনুমানজির সামনে যত বেশি পারবে রাম নাম করবে, তাহলে বজরংবলী আরো বেশি খুশি হবেন। ওম হনুমতে নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ। ওম হাং হনুমতে নমঃ। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে। বিশেষত হনুমান পুজোর দিন হনুমান চালিসা পাঠ করলেই তার পুজো সম্পূর্ণ হয়। এরপরে আরতি করে তার পুজো আমি এখানে আরতির যাবতীয় সমস্ত দ্রব্যাদি আমি সাজিয়ে রেখেছি। আজকে 7টি দ্রব্য দিয়ে আরতি সম্পূর্ণ করব। তার মধ্যে থাকবে পঞ্চপ্রদীপ, কর্পূর, বস্ত্র, জল, শঙ্খ, ধূপ, চামর এবং মাধ্যমেই আজকের বজরংবলী পুজো সহজ উপায় কিভাবে বাড়িতে করতে হয় সেটা শেষ করছি। আশা করছি তোমাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক। সবাই খুব ভালো করে নিজের নিজের বাড়িতে বজরংবলীর সেবা করুন।